এভাবেই দ্বিতীয় দিনের মতো ধোঁয়া উঠতে দেখা গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। শনিবার প্রায় 7 ঘন্টা চেষ্টার পর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো তার রেশ কাটেনি। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে এই কথা বলেন তিনি। বিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপর একই সাথে সুষ্ঠু তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম। 1430-এ যে খবর পেয়ে আমরা একে একে 37টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে 9টা 18-তে নিয়ন্ত্রণ হয়, আমরা 4টা 55 এটা সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করেছি। এখানে আপনারা জেনে থাকবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু, বিশেষ করে এই কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যেই অংশগুলো ছিল, প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে কার্গো ভিলেজের কোরিয়ার অংশ থেকে আগুনের সূত্রপাত। সেখানে ছিল না আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি, এমনকি অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকারও অভিযোগ করেছে ব্যবসায়ী নেতারা। অন্যদিকে দাহ্য পদার্থ, রাসায়নিক গুদাম আর বাতাসের বেগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আবার প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তারা ভেতরে ঢোকার অনুমতি পেয়েছে অনেক পরে। ততক্ষণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণই মনে হইতেছে ষড়যন্ত্র। ঠিক আছে, কালকে যে ঘটনাটা ঘটছে 2টার দিকে কালকে আগুনটা লাগছে, আগুনটা কিন্তু প্রথমে লাগছে আপনার এই যে 8 নম্বর গেটে। এই জায়গা থেকে আগুনটা 1 নম্বর গেট, 2 নম্বর, 3 নম্বর, তারপর 4 নম্বর পর্যন্ত গেছে। তাইলে একটা এয়ারপোর্ট, মানে আন্তর্জাতিক একটা পোর্ট, এইটা এই জায়গায় যদি আপনার আগুনের ব্যবস্থা না থাকে, আগুন নিবারণ বা কোনো যদি ফায়ারের মানে সিস্টেম না থাকে, তাইলে এই জায়গাটা কীভাবে নিরাপদ হয়? আর বিগত মানে বিষয়টা হলো আপনার শুক্র শনি 2 দিন আপনার পোর্টের কার্যক্রম বন্ধ থাকে, শুধুমাত্র গার্মেন্টসের এগুলা বা যেগুলো জরুরি পণ্য থাকে ওইগুলোর কাজ চলে। এরই মাঝে এই ঘটনাটা ঘটছে। এই জন্য আমার এটা মনে হইতেছে সম্পূর্ণই মানে এটা একটা চক্রান্তমূলক। যখন এখানে 2:30 বাজে আগুনটা লাগে, তখন আমরা তো থাকি পাশেই থাকি, ওই সাইডে, উত্তরা সাইডে। তো আমার কলিগরা বা অন্যান্যরা ওরা আসছে, বলতেছে এই সাইডে আগুন লাগছে। তো সবাই এখানে আসার পরে ওনাদেরও মাঝে মাঝে পণ্য আসে এখানে আর কি, পণ্যগুলো নিয়ে যায় এখান থেকে। তো বললো যতটুকু সম্ভব হয়তো বা আমরা যারা আছে ওই মালগুলো সেভ করতে পারবে, এই সাইডে যে মালগুলো ওনাদের আছে। আর এটা বাজার পর কিন্তু এখানে শুনছি যে এখানকার আশেপাশে যারা আছে ওনারা ঢুকতে দেয়নি। কিন্তু 4 ঘন্টা পরে উনি অনেক চেষ্টা করছে ওই সাইডের মালগুলো বের করার জন্য আর কি। তো ওনারা ঢুকতে না যাওয়ার কারণে আসলে আমার কাছে মনে হইতেছে যে যদি ওনারা ঢুকতে দিত তাহলে কিছু মাল মনে সেভ করা যেত। এখানে দেখা গেল যে আগুনটা প্রথমে কুরিয়ার সার্ভিসে লাগলো, খুব অল্পভাবেই লাগছে। তখন আমার কথা হলো কালকে বন্ধের দিন ছিল, এটা ইনচার্জ ছিল বিমান সিকিউরিটি ইনচার্জ। তারা এই আগুনটা দেখার পর কোনো পদক্ষেপ নেয় না কেন? যদি থাকে, এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ব্রিগেড আছে, তারা কেন ওদেরকে জানায় না? যদি জানায় থাকে তাহলে এখানে একটা প্রশ্ন থাকবে যে ফায়ার ব্রিগেড কেন আসেন এর সাথে সাথে। হ্যাঁ, এইটা একটা বিষয়, কারণ ফায়ার ব্রিগেড তাদের নিজস্ব আছে, ওইটা দিয়ে আগুন নিভাইতে পারতো। পরবর্তীতে বাহিরের যে ফায়ার ব্রিগেডগুলো আসলো, ওরা আসার পরে তখন ফার্স্ট টাইম ওদেরকে 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় নাই। যদি ফার্স্ট টাইমে যদি ঢুকতে দিত তাহলে কিন্তু এতটা হইতো না। আপনি দেখেন আগুনটা লাগছে এই জায়গাতে, হ্যাঁ,
এখন এখানে কিন্তু পার্টিশন পার্ট বাই পার্ট আছে, এখন এটা ওদিকে সরাইলো কেউ, এখানেও কিন্তু একটা প্রশ্নের বিষয় আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এই ক্ষতির পরিমাণ 1000 কোটির বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। আমি ডাবনার গ্রুপের এয়ারপোর্ট টিমের ইনচার্জ এবং ম্যানেজার। আমাদের ইম্পোর্ট গেট বি সাইট, যেটা বন্ডের মাল, এক্সপোর্টের মাল, ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ 13টার শিপমেন্ট খোয়া গেছে। প্রায় 6 থেকে 7 কোটি টাকার পণ্য এখানে খোয়া গেছে। আর কুরিয়ারের বায়ার অ্যাপ্রুভ স্যাম্পল 57টা ডকুমেন্ট, যার এই যে প্রমাণাদি আমাদের কাছে, এইখানে প্রায় 2 কোটি টাকার পণ্য আছে। এই সব মিলে 9 থেকে 10 কোটি টাকার পণ্য আমাদের ক্ষতি হয়ে গেছে। সকালে আমরা 9টায় ডিউটিতে আসছি, তো আমাদের 2টা শিপমেন্টও ছিল, তার মধ্যে আমরা একটা শিপমেন্ট ওয়ার হাউসে আনতে সক্ষম হয়েছি, আর একটা শিপমেন্ট আমাদের মাঠেই ছিল। এটা আসলে এই কে যে ফ্লাইটটা ছিল, দুবাই আমিরাতের যে ফ্লাইটটা ছিল, ওই ফ্লাইটের শিপমেন্টটা আমরা আনছি। আর সিউ একটা ফ্লাইট ছিল, ওই ফ্লাইটের শিপমেন্টটা আমরা আনতে পারিনি। তো আমরা সকাল 9টা থেকে আমি 2টা পর্যন্ত ওয়ার হাউসে কাজ করেছি। 2টার পরে যখন আমরা কাস্টমস গেট বন্ধ করে দিল, তখন আমরা বাসার দিকে রওনা দিই। যখন বাসার দিকে রওনা দেওয়ার পর আমি মোটামুটি আমার বাসা সাভারে, আমি আশুলিয়া বেরিবাদের কাছাকাছি চলে যাই। তখন আমার মোবাইলে কল আসে যে এয়ারপোর্টে আগুন লাগছে। তখন আমি ওখান থেকে আবার একটা সিএনজি নিয়ে ব্যাক করে চলে আসি। আসার পরে দেখলাম যে এই জায়গার নিয়ন্ত্রণ যে অবস্থা, খুব ভয়ানক অবস্থা। কালকে তো শনিবার ছিল, 1টা পর্যন্ত অফিস, তা আমাদের নিজেরই খাঁচা আছে আমাদের। তা আমাদের প্রায় 2.5 টন মাল ছিল, মালগুলো আমরা খাঁচায় ঢুকাইছি। ঢুকানোর পরে আমরা বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পরে যার বাসায় চলে গেছে, চলে যাওয়ার পরে শুনি যে আগুন, তা আইসা দেখে পুরা চতুর্দিকে আগুন ছড়াই গেছে। আর আসলে মূলত এখানে আমাদের ফেব্রিক্স, হ্যান্ডটেক লেভেল, তারপর কেয়ার লেভেল, জিবার, এগুলো আসে আর চায়না থেকে বিশেষ করে আমরা করি। এদিকে বিমানবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বিশেষ ব্যবস্থায় চালু রাখার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আপাতত জিএসসি মেইনটেনেন্স নামক স্থানে পণ্য রাখার জন্য স্থান নির্ধারণ করেছে। কাস্টমস কর্তৃপক্ষ ওই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছে। 9 নম্বর গেটে এসআই কোড অফ ওয়ার্ল্ড এর সংযোগ স্থাপন করা হয়েছে। ওই গেট দিয়ে পণ্যের খালাস প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে। তানজিম হাসান, বাংলা এডিশন।